হই আমি বউ পাগলা, আমি বিবির গোলাম, আমি বউ পাগলা, আমি বিবির গোলাম। যতই লোকে বলুক ঢাকাই, বউকে আমি মাথায় রাখি, বউকে আমি মাথায় রাখি। বড় সুখে আছি তাই, সুখে আছি তাই, আমি বউ পাগলা, আমি বিবির গোলাম। আমার বোঝে ভালো চাকরি করে, মোটা মাইনে পাই, এ সংসারের কর্তা হয়ে হুকুম চেশালাই। বলেন কি? ডাকে না সে ওগো হ্যাঁ গো, ডাকে ধরে নাম। জামকে যদি আম বলে সে, আমিও বলি আম। আমার গিন্নির হলে সর্দি কাশি, গিন্নির হলে সর্দি কাশি, আমি নিজে ওষুধ খাই, আমি ওষুধ খাই, আমি বউ পাগলা, আমি বিবির গোলাম। দাসীবাদীর মতোই খাটে আমারই মা বোন, বাপটা যেন বুড়ো চাকর, ভাই হলো দুশ্মন। আর গিন্নি আমার পরম গুরু, গিন্নি আমার পরম গুরু, সেবা করে শান্তি পাই, আমি শান্তি পাই, আমি বউ পাগলা, আমি বিবির গোলাম। আরে কাদা কুকুর বেটা, ঘরের ভিতরে ঘর পাকামো করছিস নাকি তুই? অমন করে বলিস না বউ, নাই ছাই তোর আমি একটাই ভাতার, আমাকে এইভাবে অপমান করতে তোর কি বিবেকে একটু আটকাইছে না? না রে কাদা কুকুর বেটা, আমার বিবেক আটকাইছে না। বিবেক থাকলে তো আটকাবে, তোদের তো বিবেকটাই নাই। কাদা কুকুর বেটা, তোর বিবেক আছে? কালকে যে আমার মা আসবে ধোকা দিয়ে গেলি না আজকে, হ্যাঁ? আরে কাদা কুকুর বেটা, তোর বিবেক আছে বল? নিজের মা বাবার জন্য কোনোদিনও কাজ করতে যায়নি, আর তোর মায়ের জন্য কাজ করতে যাবো বড়া? কি করে ভাবলি তুই? তা যাবি কেন রে, তুই যে অকর্মা। সন্ধ্যের মধ্যেই তুই যেখান থেকে 500 টাকা ধার করে আনবি, বুঝতে পেরেছিস তো? নাহলে তোর রক্ত আমি কুকুরকে খাওয়াবো। তোর মায়ের জন্য 500 টাকা ধার করে আনবো, দিয়ে তোর মাকে কি খাওয়াবি? আন্ডা বিরিয়ানি? আন্ডা বিরিয়ানি খাওয়াই আর মাংস বিরিয়ানি খাওয়াই, সেটা আমি বুঝবো। তোকে যা বললাম তুই তাই করবি। সন্ধ্যের মধ্যে 500 টাকা নিয়ে আসবি, বুঝতে পেরেছিস তো? তোর মা এসে কি করবে বলা? তোর মা তো এসে তোকে ফুস মন্ত্র দেবে, দিয়ে মন্ত্র ফন্ত্র দিয়ে তোকে আবার নিয়ে চলে যাবে আমার কাছ থেকে। বলেন কি? কিসের ফুস মন্ত্র রে? এই কেলাচোদা, আমার মা কি ফুস মন্ত্র দেয় আমাকে? দেয় না বললে হবে নাকি? তোর মা আসবে, 2-3 দিন বেরিয়ে যাবে, বেরিয়ে যাওয়ার পর আবার তোকে সাথে করে নিয়ে যাবে, আবার আমাকে বলবে জামাই আমার মেয়েকে আমি নিয়ে চললাম, তুমি যেয়ে নিয়ে আসবে আমাদের বাড়ি থেকে। আমি আমার মায়ের ছেলে, আমার মায়ের বাড়ি যাবো না নাকি? তা মায়ের বাড়ি অত ঘুনু ঘুনু যাওয়াই বা কি দরকার আছে তোর? অত বকছিস কেন বে? এই কেলাচোদা, অত বকছিস কেন তুই? দেখেছিস বড়া, হাজবেন্ডকে তুই তুকারি করছে, এগুলো বউ রে, এগুলো বউ নামে কলঙ্ক বড়া। তোমার বালের হাজবেন্ড নে, বাল মুখ ছুড়া। আমাকে বড়া তোর স্বামী বলতেও লজ্জা লাগে, তাইলে কাল থেকে তোমাকে জাঙ্গিয়া বলে ডাকবি, বুঝলি? তুই কাটা কুকুর বেটা, জাঙ্গিয়ার থেকেও খারাপ, তুই সেই আন্ডা পেলে ধরি। ও কথা বলো না গো গিন্নি তুমি, ও গিন্নি আমি যে তোমার স্বামী, স্বামীরে যদি অপমান করো, নরকে হবে না জাগা তোমার। চুপ রে কাটা কুকুর বেটা, ভয় করে এক চড় মারবো খুনি। আরে কেলাচোদা, তুই 500 টাকা ধার করার ভয়ে অত নাটক করছিস কেন বে? হ্যাঁ, স্বামীকে বিয়ে বলতে আছে, শোনা, স্বামীকে বিয়ে বলতে না যে তোমার পাপ হবে না জান। তোর মতো কাটা কুকুর বেটার ইনকাম নাই, তোমার স্বামী কিসের রে? কাটা কুকুর বেটা, বাবারে বুকের মধ্যে অ্যাসিড মেরে দিলি রে বউ। যা বে কেলাচোদা, পয়সা ধার করে আনলে কাল যে আমার মা আসবে, যা। যাচ্ছি যাচ্ছি বউ। কাটা কুকুর বেটাকে নিয়ে জীবনটা পুরো জ্বলে গেল আমার, মরে না কাটা কুকুর বেটা। আমার বড় এক এক সময় এত রাগ ধরছে, মনে হচ্ছে এক ধার থেকে সব আমি পিটিয়ে মেরে ফেলি। ভুলটা তো তুই করেছিস রে বুকাচোদা, এখন পিটিয়ে মেরে দিবি মারাছিস। আমার কিসের ভুল বড়া? আমার বউ খান কি তোমাকে বললো যে লক্ষ্মী ভান্ডারে 1000 টাকা করে সরকার থেকে দিচ্ছে, আমার তো 23 বছর বয়স, ওই বয়সটাকে আধার কার্ডে 25 বছর করতে হবে, তবে আমাকে 1000 টাকা দিবে। আমার মায়ের বাড়িতে আমার দুয়ারে সরকার বসেছে, ওইখানে আমি গিয়ে বয়সটা চেঞ্জ করলে চলে আসবো, এই বলে বড়া বাড়ি থেকে গেল। দোকানে গিয়ে গিয়ে ভাতা পাল্টাবে, আমি কি করে জানবো? এখনকার মেয়েগুলাও বড়া এত চালাক কি করে শিখছে বুঝা বড় মুশকিল। শিখিয়ে দিচ্ছে বড়া, তাই নাকি? এগুলো কে শিখাইছে? কেন ওর যে নাং আছে, সে আবার নাঙে ওকে শিখিয়ে দিচ্ছি, এইভাবে এইভাবে টিক্স নিয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে যায়, সেই শিখাবে আবার কে শিখাবে? তাই এই ব্যাপারে এত শ্বশুর বাড়ির লোক তোকে কি বলছে বে? আমার শ্বশুর বাড়া উল্টি আবার আমারই চাপ দিচ্ছে যে তুই শালাকে জেলে ভরবো, তোর জন্য মেয়েটা পালিয়ে গেছে বাড়ি থেকে। বলেন কি? তাই নাকি বড়া? এই তো ভারী সমস্যার কথা শোনাচ্ছিস রে বড়া। আমার মন বলছে কি জানিস তো? কি বলছে তোর মন? আমার মন বলছে এই ব্যাপারটায় আমার শ্বশুর শাশুড়িও সাঁট আছে, বুঝলি? আই সর্বনাশ, এখন তুই বল বড়া, আমি এখন শুকনো বিপদে পড়ে গেলাম। তোর আবার লাউড়া শুকনো বিপদ কি করে হইলো বে? আমার নাইলে শুকনো বিপদ কি হইলো? কি বে শুকনো বিপদ কি করে হইলো? হুজের লেগে পড়ে গেলি নাকি? শুকনো গায়ে জ্বালায় না মানুষের, ঠিক আছে? এসেছি, চুপ করে বস। কি রে বড়া, তোর আবার কি হইলো? তোর আবার মুখটা ভেড়ার পাটার মতো বুদরা হয়ে আছে কেন? সমান কর মুখটা। হ্যাঁ বড়া, এতক্ষণে ঠিক আছে। এ ঘটিং, একটা কথা বলবো ভাই। বল, কি বলবি? বলছি কালকে আমার শাশুড়ি আসবে, তা আমাকে 500 টাকা থেকে ধার দে না ভাই। দূর বড়া, কাঁদার কাছে কেউ দিয়ে চোখের খোয়ার করিস না বড়া। দিনের বন্ধু সবাই হয়, অদিনের বন্ধু কেউ হয় না বড়া। টাকা না থাকলে তোকে চুরি করে এনে দেবো, লাগবে? আমি তোকে বললাম বড়া, তুই চুরি করে এনে দে, গান মারাছিস আবার। আমারই লাউড়া 3 দিন আগে গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাস ভরতে পারছি না বলে বইয়ের কাছে ডেলি গাল শুনতে হচ্ছে আমাকে। বোতল তোর কাছে হবে ভাই 500 টাকা? টাকা পয়সা যদি থাকতো বড়া, তাহলে কি আর বউটা পালাইতো বল? তোর বউ পালিয়ে গেছে? তুই এতক্ষণ বাড়া শুনছিস নাকি? ঠিকই বলছে বে, পালিয়ে গিয়েছে আধার কার্ডে বয়স পাল্টাইতে গিয়ে। আধার কার্ডে বয়স পাল্টাইতে গিয়ে পালিয়ে গেছে মানে? ও বড়া, যার বউ পালিয়ে গেছে তাকে শুধু তো। ওহ বড়া, সত্যি টাকা পয়সা না থাকলে না দুনিয়াতে বেঁচে থাকাই কঠিন ব্যাপার হয়ে যায় বড়া। তা 500 টাকা নিয়ে কি গান মারাবি তুই?
আর বাড়া বলিস না, কালকে ফুসফুসি মেশিনটা আসবে আমার সংসারের মধ্যে অশান্তি লাগাইতে। কে ফুসফুসি মেশিন বে? আমার শাশুড়ি বে। এই শাশুড়ি গুলো লাউড়া এক একজন এক এক রকমের যন্ত্র। ঠিকই বলেছিস বাড়া, বাড়ি ঢুকলেই না নিজেকে কিরকম একটা চোর চোর ভাব লাগে। তা ঘর মাইতে বাড়ি ঢুকতে দেওয়া কি দরকার? আর বলিস না বাড়া, শাশুড়ির বিরুদ্ধে যদি কোনো কথা বলতে যাই না, আমার যা বউ বাড়া আমার মাথাটাকে গোটাটাকে মুখে ভরে করাম করে চিবিয়ে দিবে। তাই নাকি বাড়া? বিশাল ডেঞ্জার বউ তোরে বাড়া তোর। তাহলে লাউড়া বুঝতে পারছিস তো কেমন মেয়ে নিয়ে আমি সংসার করছি। বুঝতে পেরেছি। এ লাউড়া তাহলে তোরা বস, হ্যাঁ আমি আসছি। আমাকে 500 টাকা যেমন করে ব্যবস্থা করতে হবে, নাহলে আমার আর রাতে বইয়ের পাশে শোয়া হবে না। যা 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 ব্যবস্থা কর যা। বিয়ে করার যে লাউড়া এত জ্বালা তা আমার জানা ছিল না বাড়া। হ্যাঁ লাউড়া যা বলেছিস, এই 3 কোনা বাকুড়িতে যে চাষ দিতে গিয়েছে সেই লাউড়া ফেসে গিয়েছে। বলেন কি? ফেদা কাকা, ও ফেদা কাকা। কে রে লাউড়া? কাকা আমি ফুটো। কি বল, কি বলবি? একবার বাইরে এসো কাকা, দরকার আছে। দাঁড়া আসছি। হ্যাঁ লাউড়া বল, কি বলবি? বলছি কাকা, এইবারকার মতো আমার মান সম্মানটাকে ঝাঁটাই করে ঝাঁট দিয়ে জড়ো করে রাখো কাকা, না হলে যে ঝড় আসছে আমার মান সম্মান ধুলোর সাথে মিশিয়ে যাবে। লাউড়া চুদা, অত পেঁচিয়ে কথা বলিস কেন বে? যা বলবি খোলাখুলি বল না। আমার শাশুড়ি আসবে বাড়িতে, ঘরে একটা টাকা নাই, তাই 500 টাকা ধার দাও আমাকে। মিথ্যা কথা বলে অনেক বাড়িতে টাকা ধার লিগাই লিবে, আর দেবার সময় অত দেরি করিস কেন বে তুই? আর কি বলবো কাকা, তোমার বৌমা যখন ওই লক্ষ্মী ভান্ডারে 1000 টাকা করে পায়, ওটা যখন তুলতে যায় তখন ওই হাতের ওই ফিঙ্গারটা কাজ করে না বলে দেরি হয়ে যায়। ওইসব গাঁড় পাকামো চলবে না। টাকা ধার নিয়ে গেছিস নিয়ে যা, কে লক্ষ্মী ভান্ডার পেলো না কে বাল ভান্ডার পেলো অত আমি দেখবো না। নিয়ে যাচ্ছিস আবার দিয়ে যাবি, বুঝলি তো? ওরে আমার কাকা রে, দাও কাকা। এই নে ধর, সময় মতো ফেরত দিয়ে যাবি। কাকা তোমার উপকারের কথা কোনোদিনও ভুলবো না, তুমি যেন সারা জীবন বেঁচে থাকো, তুমি মরার পরেও তোমার যেন রক্ত মাংস যাতে কুকুরেও না খায়। এই লাউড়া চুদা, কি বললি? আমি তোমাকে দোয়া করলাম কাকা, তুমি যাতে সারা জীবন বেঁচে থাকো, মরার পরেও যাতে বেঁচে থাকো, সেটাই বললাম। আসছি কাকা, হ্যাঁ। লেওড়া চোদা, আমাকে দোয়া কইলো না বদ দোয়া কইলো কিছুই তো বড় মাথায় ঢুকলো না বড়া। শালা ভাইপো এবার টাকা নিতে এলি না তোর গাঁড় ভাঙবো আমি। বউ, এ বউ, কই রে? বলো কি বলবে? বলছি টাকাটা নিয়ে যা। কার কাছ থেকে টাকাটা ধার করে আনলে? অত লাউড়া তোকে জানতে হবে না কার কাছ থেকে আনলাম কি না আনলাম, তুই লক্ষ্মী ভান্ডারের টাকা যখন পাবি তখন দিয়ে দিবি। আমি ওই লক্ষ্মী ভান্ডারে 1000 টাকা করে পাই, ওইটার দিকে তোর নজর পড়ে আছে কেন রে? এই ফাটা কুকুর বেটা, কাজ কর্ম তুই করগা। তোমার যতদিন লক্ষ্মী ভান্ডারের টাকা পাবি ততদিন আমি কাজে যাবো না। কাজে যাবি না তো 3 বেলা গিলবি কি রে? তোর মা তো কালকে আসবে, তোর মাকে 1 ঝোলা চাল ডাল আলু পেঁয়াজ নিয়ে আনতে বলবো না? তুই পেট কলারাই ভরবি নাকি তুই? আমি বড় একা খাবো, তুইও তো খাবি। পয়সাটা দেবে কেলা চুদা। আর আমার মা এসে 2-3 দিন থাকবে, তুই যেন মদ ভাত খেয়ে বাড়ি ঢুকে গেল। মদ কি করে খাবো বড়া? তুই তো 500 টাকাটা নিলি, 400 টাকা ভাঙবি, তাইলে 100 টাকা আমাকে দিবি। বেরু কাটা কুকুর বেটা, এমনিতে আমার মা বাসমতি চালের ভাত আর মুগের ডাল দিয়ে মুরগির মাংস ছাড়া ভাত খেতে পারে না, 3 দিন থাকবে, কত খরচ হবে তোর জানা আছে? এই ফাটা কুকুর বেটা, বাড়িতে থেকে 100 টাকা নিবি বলছিস তুই? তোর মা মুরগির মাংস দিয়ে মুগের ডাল খেয়ে যেন মরিয়ে দুনিয়া থেকে যেন যাইয়ে। তুই মরতে পারছিস না ফাটা কুকুর বেটা, আমার মাকে মরতে বলছিস তুই? আমি মরবো খান কি? আমি মরে গেলে তোর মায়ের জন্য টাকা কে ধার করে আনবেলো, আর তোর মাকে মুগের ডাল দিয়ে মুরগির মাংস কে খাবে? খান কি? আমি মরে গেলে হবে? বেরু কাটা কুকুর বেটা, তুই কাদা কুকুর বিটি দেখ। তুমি আমার সাথে ঝগড়া করবে নাকি? আমি বললাম বাড়া তোর সাথে আমি ঝগড়া করবো, তোর নাই ছাই আমার একটাই বউ, কত আদরের বউ, তোর সাথে আমি ঝগড়া করলে হবে লাউড়া? তুই যে কি কাদা কুকুর বেটা, তোকে বুঝা বড় মুশকিল। ফুটো, এ ফুটো, কে বে? এ আমি বুতল রে বাড়া, এবার বাইরে আয়। তাকাতিস কি রে কাদা কুকুর বেটা, দেখ গা তোর কোন ডেম নেবা তোকে ডেকে পাঠিয়েছে। কাদা কুকুর বেটার ইনকামের বেলায় নাই আর বন্ধুর বেলায় কুকুরে রেখেছে এক গাদা। কাদা কুকুর বেটা অকর্মচুদা, জীবনটা আমার কালি করে দিল কাদা কুকুর বেটা, মরেও না কাদা কুকুর বেটা। মার মুখে ছোড়া ভাতার এগুলা, ওইসব ভাতারের মুখে লাত মেরে সংসার ছেড়ে পালাইতে ইচ্ছা হয় এক এক সময়। কি হলো বে বোকাচুদা, কি গাল মারাইতে ডাকলি বে? ডাকলাম বলে বড় রাগ করে আবার ডাল দিতি নাকি তুই বড় আমাকে? তুই জানি না বড়া, তুই ডাকলেই না আমার বউ খানকে আমাকে সন্দেহ করে। ওইসব কথা বাদ দে, এখন আমার কথা শোন। হ্যাঁ বল। আমার বউকে যে ছেলেটা নিয়ে পালিয়ে গেছিল, বুঝতে পেরেছিস তো? সেই শালা খানকে ছেলে আবার আমার বউটাকে আমার শ্বশুর বাড়িতে ফেলে দিয়ে পালিয়ে গেছে। যে আমার শ্বশুর ফোন করেছিল, বলছে তুমি এসে নিয়ে যাও তোমার বউকে, তাই আমি যাবো মনে করছি। তা যা, আবার এটা আবার আমাকে বলা কি দরকার? না বড় আমার একা যেতে ভয় লাগে, তোমার সাথে চো, আমি তোর গাড়ি ভাড়া দিয়ে দেবো, যাওয়া আসা যা খরচা হবে। আমি যাবো না বড়া, তোর শ্বশুর বাড়ির লোকের মনে এখন কি আছে না আছে এখন বোঝা বড় মুশকিল, এখন আমাদেরকে দুজনকে বেঁধে কেলাইতেও পারে। না না, এটা হতেই পারে না। হইতে পারে না বললে হবে বোকাচুদা, তোর বউটাকে তো অন্য ছেলে নিয়ে পালিয়ে গেল, সে লাইনি বলি তো ফেলে দিয়ে গেছে, বুঝতে পেরেছিস তো? তার মানে তোর শ্বশুরের একটা রাগ আছে তোর উপরে, এখন অগৈতে আর মেয়েটাকে কেউ নিচ্ছে না বলে তোকে ফোন করে ডাকছে, বুঝতে পেরেছিস তো? আবার ওদের মনে অন্যরকম সিস্টেমও থাকতে পারে, তোকে বেঁধে রেখে দিয়ে 2 লাখ টাকা আদায় করে দিতে পারে।
পারিস শালা, এই কথাটা তো আগে ভেবে দেখিনি। তাহলে এখন কি করবো বে? এখন তোর যাওয়া দরকার নাই, ঠিক আছে? 2-10 দিন দেখ সে নিজে থেকে আসে নাকি। যদি না আসে তখন পার্টির লোকজন নিয়ে সবাই মিলে যাবো একসাথে। তুই একা যেতে চাই না, কেলামো করে গাছে বেঁধে না পিঠে ছাল তুলে 2 লাখ টাকা আদায় করে নেবে। ঠিকই বলেছিস বাড়া, ও খানকি ছেলে দেখে চেনা বড় মুশকিল। তাহলে আর যাওয়া দরকার নাই লাই। খবরদার বোকাচোদা, ভুলেও ভুল করে যেন চলে যায় না, ফেসে যাবে তাইলে। আচ্ছা ঠিক আছে, যাবো না। তা তোর শাশুড়ি আসার কথা ছিল, এসেছে? না না, সে চ্যাংড়া লিউনি আজকে আসবে। শাশুড়িকে আবার কেউ চ্যাংরা লিউনি বলে? বোকাচোদা, গুনাহ হবে যাবে, তোর পাপ হবে যাবে। ভালো লোকের জন্য এসব কথা বললে পাপ হবে, আর পাপিষ্টি লোকের জন্য এরকম কথা বললে কোনো পাপ হবে না বাড়া। তুই সব জানি না, চুপ। তুই যা ভালো বুঝবি কর ভাই, তোর শাশুড়ি। আরে বেশ, তাহলে তুই থাক বাড়িতে, হ্যাঁ আমি চললাম। আচ্ছা ঠিক আছে, যা। শোনো, তুমি নিজে নিজে কখনো রান্না করে খেতে যাবে না, হাত পা পুড়িয়ে ফেলবে, বুঝতে পেরেছো তো? লাউড়া, সে নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি ঠিক রান্না করে খেতে পারবো না। আর একটা কথা, আমার যদি আসতে 2 দিনও দেরি হয়, খবরদার যেন বিজুলির মশারি তলায় ঢুকতে গেও না তুমি আবার। লাউড়া, কবে একটু মশারি ফাঁক করে বিজুলিকে দেখতে গেছিলাম, সেটাও মানে আজও মনে রেখে দিয়েছিস নাকি তুই? তোমার সবার চরিত্রকে বললাম, তোমাকে বলিনি। একটা শুভ কাজে মেয়ের বাড়ি যাচ্ছ, আবার আমার সাথে কেন পঁয়তারা করে ঝগড়া করছো? যাও না, যাও, ভালোভাবে যাও। যাচ্ছি, মনে থাকে যেন কথাটা, আমি বাড়ি এসে যেন কোনো চিৎকার না শুনতে পাই। অত তোমাকে টেনশন করতে হবে না ভোদা, আমি কারোর সাথে কিছু করবো না। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি চললাম। লাউড়া চুদি মাগি মরেও না। শালা, যত সব পাপ পাপিষ্টি আমার কপালে এসে জুটেছিল মারা। বলেন কি? মংমারানি মাগিকে বিয়ে করে আমার ম্যালেরিয়া রোগ হয়ে গেল।